36 জুলাইয়ের বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাত কামনা করছি। পরবর্তীতে এই সংগ্রামের অকুতোভয় যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নির্বাচন পেয়েছি। এখন পর্যন্ত যে পরিবেশ আমরা পাচ্ছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, নমিনেশন পেপার সাবমিট করতে পারছি এবং এটা সুষ্ঠু বসে প্রত্যাশা করতে পারছি। আপনারা সাক্ষী, সাংবাদিক বন্ধুরা, ইতিহাসের সবচেয়ে বড় দর্পণ বিবেক জাতির। দেখেছেন স্বৈরাচার আমলে আপনারাও সঠিক খবরটা দিতে পারেন নাই এবং ন্যায় কথা বলতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন। আজকে নির্বিঘ্নে, নির্ভয়ে, বাধাহীনভাবে আপনারা সম্প্রচার করতে পারছেন। জাতি আপনার প্রতি আস্থা রাখে এবং আশ্বস্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানানোর পর যেটা বলতে চাই যে একটি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, পার্টিসিপেট ইলেকশনের জন্য জাতির প্রত্যাশা। দীর্ঘদিন জাতি ভোট দিতে পারে নাই। 2014 সালে আমরা ভোট দিতে পারিনি, 2018 সালে ভোট দিতে পারিনি, রাতি হয়ে গেছে দিনের ভোট। 24-এ ডামি নির্বাচন হয়েছে। এই লজ্জা রাখার কোনো জায়গা নাই। সারা বিশ্বের কাছে আমাদের ভাব মর্যাদাকে ভুলণ্ঠিত করেছে। জাতি হিসাবে যে মর্যাদা ছিল তাকে অত্যন্ত লজ্জাস্কর পজিশনে ফেলেছে, কাদামাটি মেখে দিয়েছে। আমরা আশা করি এইবারে নির্বাচন উৎসবমুখর পরিবেশে পার্টিসিপেটিভ অংশগ্রহণমূলক হয়, জাতি একটা নতুন দিক নির্দেশনা পাবে। বিশেষ করে 36 জুলাইয়ের যে অঙ্গীকার, এই অঙ্গীকার সমূহ বাস্তবায়নের সুবর্ণ সুযোগ পাবো। এটা আমাদের অন্যতম প্রত্যাশা যে এই নির্বাচনের পর যারাই নির্বাচিত হবেন, জনগণ যাদেরকে ভোট দিবে, এই 36 জুলাইয়ের অঙ্গীকারকে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এবং আইনি ভিত্তির মাধ্যমে এর প্রতিষ্ঠা করবেন। আজ থেকে এটা স্পষ্ট বলতে চাই, নির্বাচন কমিশন সমস্ত এজেন্সিগুলি তার অধীনে থাকায় ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন করার ক্ষেত্রে সমস্ত বুদ্ধি, শক্তি, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া পার্টিসিপেট ইলেকশন হবে না। এখনো মাঝে মধ্যে শোনা যায় কোনো দলের নেতারা বলেন যে এই মার্কে ভোট দিলে বাড়ি যেতে পারবেন না, ঠ্যাং ভেঙে দেব। আমি অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে, এই জাতীয় ভয়ভীতি প্রদর্শন করলে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসবে না। এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়। পরিশেষে আমি এটা বলতে চাই, অস্ত্র উদ্ধার, হাদির দুঃখজনক শাহাদাত প্রমাণ করে দেশের অভ্যন্তরে অনেক অবৈধ অস্ত্র রয়েছে, কাজে সে অস্ত্র উদ্ধার করতে হবে। লেভেল প্লেইং ফিল্ডের অন্যতম আচরণবিধি বিষয়, সমস্ত ক্যান্ডিডেট যাতে সমান সুযোগ সুবিধা পান, নির্বাচন কমিশনকে গ্যারান্টি দিতে হবে।